অলরাইট, সো আজকে হচ্ছে তাহলে আমরা দেখবো হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ঠিক আছে, তো আমি ইউটিউবে সার্চ করলাম, সার্চ করার পরে আমি কয়েকটা গিগ এখান থেকে আপনাকে দেখাবো। অ্যান্ড এখানে অলরেডি দুইটা কাজ আছে তার, ঠিক আছে। এবং এই সেলারটা এখানে তার বেসিকটা দেখলে বুঝতে পারবেন। 20 ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব লিস্ট, তারপর হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে দেখতে পাচ্ছি 45, প্রিমিয়াম হচ্ছে 80। বেসিক্যালি কী কাজ করে এখানে? টিকটক ইনফ্লুয়েন্সার, ইউটিউব, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো বেসিক্যালি আসলে এই ইউটিউবের যে ইনফ্লুয়েন্সারগুলো আছে, আমরা ইনফ্লুয়েন্সার সম্পর্কে সবার তো কম বেশি আইডিয়া আছে, তাই না? ইনফ্লুয়েন্সার বিষয়টা কী, সেলার যারা দেখতে পাচ্ছেন এদের কাজটাই হচ্ছে ওই ইউটিউব থেকে, টিকটক থেকে এই ধরনের সেলিব্রিটি বা এই ধরনের মানুষ খুঁজে বের করা যাদের প্রোফাইলে ভালো অডিয়েন্স আছে। এবং তাদের কি আমরা বের করব, এটা তো আমরা কম বেশি সবাই জানি। তাদের নাম বের করব, ইমেল বের করব, তাদের সোশ্যাল মিডিয়াগুলো বের করব। ঠিক এই কাজটাই হচ্ছে এই ইউটিউব ইনফ্লুয়েন্সার। এখন এটা শুধু আমি বললাম ইউটিউব ইনফ্লুয়েন্সার, এটা কিন্তু হতে পারে টিকটক ইনফ্লুয়েন্সার, এটা হতে পারে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তো কোনো একটা মানুষ যদি সেলার, সে যদি 3টা গিগ পাবলিশ করে যে ইউটিউব ইনফ্লুয়েন্সার বের করে দিবে, টিকটক ইনফ্লুয়েন্সার বের করে দিবে, ইনস্টাগ্রাম করে দিবে, আলাদা আলাদা 3টা গিগ কিন্তু দিতে পারবে। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3টা একসাথে দিচ্ছে। ম্যাক্সিমামই দেখবেন এখানে 3টা 2টা একসাথে, যেমন এই নিয়ে যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং ইউটিউব ইনফ্লুয়েন্সার। আচ্ছা, এখানে তো উনি তো ইউটিউব, টিকটক, ইনফ্লুয়েন্সার সব কিছু এখানে দিয়ে দিচ্ছে, ইনস্টাগ্রাম 3টাই এখানে অ্যাড করে দিছে। 5টা কাজ এখানে রানিং আছে ওনার। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ওনার একটা কাজ রানিং আছে, ইনি শুধুমাত্র আছে ইউটিউব ইনফ্লুয়েন্সার। আচ্ছা, এখানে 2টা কাজ রানিং আছে ওনার, ইউটিউব ইনফ্লুয়েন্সার, ইমেল মার্কেটিং। তো শুধুমাত্র ইনফ্লুয়েন্সার ফাইন্ড করেই কিন্তু মানে ভালো পরিমাণ মনে করেন মানে ইয়ে করা যায় এখান থেকে, মানে এই নিশের উপরে, যেহেতু কম্পিটিশন অনেক কম। এবং আপনি যদি এখানে, আমি তো সার্চ করলাম হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সার, আপনি যদি এখন শুধুমাত্র ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সার্চ করেন, অথবা আপনি এই যে ক্যাটাগরিটা আছে, এই মেন ক্যাটাগরি হচ্ছে এইটা, এই ক্যাটাগরির মধ্যে আপনি পাবলিশ করতে পারবেন। ঠিক আছে, একটা গিগ পাবলিশ করতে পারবেন, অথবা 3টা পারবেন। তো আজকে আমি আসলে দেখাবো যে এটা আসলে কীভাবে কাজটা করে। সো ইউটিউবের ব্যাপারটা আমি দেখাবো, আর ইনস্টাগ্রামের তো আমি তো আপনাদেরকে এই টুলস দিয়ে দেখিয়েছিলাম আর কি, যে কীভাবে কী করবেন। ওকে, সো আপনাদের বেসিকটা ক্লিয়ার মানে আমাদের এই সার্ভিসের উপরে? জি স্যার, এটা খুব ভালো লেগেছে স্যার, এটা একটু ভালো করে শিখলে ভালো হয়েছে। আচ্ছা, সো আমরা এই কাজটা করব। অ্যান্ড আপনারা যত দ্রুত পারবেন এই ধরনের সার্ভিসগুলো নিয়ে আগাবেন, কারণ এখানে কম্পিটিশন অনেক কম কিন্তু কাজ ভালো। আপনারা যদি দেখেন এখানে আপনার ভালো যদি কোনো গিগ ইমেজ তৈরি করতে পারেন, যেমন এই যে ভিডিওটা, মানে এই যে পার্সনের আমরা জাহিন আহমেদ, মেবি জাহিন আহমেদ ফ্রম পাকিস্তান, ঠিক আছে। তো এই ধরনের একটা ইমেজ যদি তৈরি করতে পারেন, দেখবেন যে খুব ভালো একটা ইয়ে হবে, সমস্যা নাই এই ধরনের, ঠিক আছে। আচ্ছা, এখানে এই ধরনের ইমেজটা দিয়েই হচ্ছে মনে করেন সে ফাইবার চয়েসে চলে আসছে। ফাইবার চয়েস মানে হচ্ছে ওনার অর্ডার অটোমেটিক থাকবেই, মানে চলতেই থাকবে বাংলাদেশ। বাহ, খুবই ভালো, এই আপুটা ভালোই কাজ করছে। এখন তাহলে আমাদের কাজটা করতে হবে, কী কাজ করতে হবে, লেটস গো। সো আমরা এখান থেকে এগুলো রিমুভ করে দিচ্ছি। একটা ম্যানুয়াল একটা ইনফ্লুয়েন্সার কীভাবে হার্ন করে এটা আমি দেখাচ্ছি আগে, ঠিক আছে। ম্যানুয়াল হচ্ছে আমাদেরকে ইউটিউবে যেতে হবে। আচ্ছা, বায়ার এসে আপনাকে আসলে কি দিবে এখানে? বায়ার এসে বেসিক্যালি আপনাকে যে কোনো একটা নিশ দিবে। নিশ মানে আমরা সবাই জানি যে কোনো একটা ক্যাটাগরি। এখন সেটা হতে পারে কোনো বিউটি প্রোডাক্ট, হতে পারে ইলেকট্রনিক্স, হতে পারে ক্রিপ্টো। এখানে ক্রিপ্টো রিলেটেডও কিন্তু কাজ থাকে। এখানে ক্রিপ্টো যেমন হচ্ছে যারা ক্রিপ্টো নিয়ে কাজ করে থাকে। তো আমি সাপোজ যদি এখানে শুধুমাত্র বায়ার আপনাকে এসে যে কাজটা করবে, বায়ার আপনাকে নির্দিষ্ট একটা নিশ বা ক্যাটাগরি দিয়ে দিবে বা ইন্ডাস্ট্রি দিতে পারে। তো আমি যদি ধরে নিলাম যে বায়ার এখানে ক্রিপ্টো রিলেটেড কোনো কিছু বললো, যে আমাকে 50টা বা 100টা ইউটিউব ইনফ্লুয়েন্সারের ডেটা আমাকে দিতে হবে, লিড দিতে হবে, ঠিক আছে। তা কি, তাহলে যারা হচ্ছে ব্লকচেইন, ক্রিপ্টো এই বিষয় নিয়ে কথা বলে, আমি এটা একটু কমপ্লিকেটেড বা মানে জাস্ট এই টেকনোলজিটা আপনাকে দেখাচ্ছি, কারণ নর্মালি যে নিশগুলো আপনি পাবেন সেগুলো সম্পর্কে আপনারা সবাই জানবেন ভালোভাবে। কারণ নর্মালি হচ্ছে কোনো প্রোডাক্ট রিলেটেড নিশ পাবেন, কিন্তু টেকনোলজির ক্ষেত্রে এই ধরনের নিশগুলো থাকবে বর্তমানে আপডেটেড। এর উপরে আর কোনো মানে আপডেটেড কোনো এরকম টেকনোলজি নাই যে আপনাকে সেই ধরনের কাজ দিবে বায়ার। এই জন্য আমি আপনাকে এটা দেখাচ্ছি। তো তখন আমাদেরকে যে কাজটা করতে হয়, নর্মালি আমরা এখানে আসার পর আমরা এখানে জাস্ট লিখব যে ক্রিপ্টো, ঠিক আছে। এই যে অলরেডি এখানে চলে আসছে, অলরেডি এই যে ক্রিপ্টো চলে আসছে না, আমি ক্রিপ্টো লিখে এখানে সার্চ করলাম। বায়ার আপনাকে এই ধরনের জাস্ট কিওয়ার্ড দিয়ে চলে যেতে পারে। এখন আমাদের কাজটা কি, এবং বায়ার এখানে আপনাকে বেশ কিছু কন্ডিশন দিবে। হ্যাঁ, কন্ডিশনও দিতে পারে যে যাদের মানে ইউটিউব চ্যানেলে 10,000-এর উপরে
সাবস্ক্রাইবার আছে, 10,000-এর উপরে সাবস্ক্রাইবার আছে, এবং যাদের হচ্ছে মান্থলি একটা ভালো ভিউজ আছে, সেই ভিউজের একটা নাম্বারও বলে দিতে পারে, ভিউজ, ঠিক আছে। এবং যারা হচ্ছে এই ক্রিপ্টো নিয়ে তাদের ওভারঅল চ্যানেলটা, তারা হচ্ছে ওই চ্যানেলের মধ্যে শুধুমাত্র ক্রিপ্টো রিলেটেড ভিডিও পাবলিশ করে। যেমনটা হচ্ছে আমি পাওয়ারফুল টিউটোরিয়ালসে আমরা কী করি, আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং, মেক মানি রিলেটেড, ব্লগিং, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। আমরা এখানে কোনো ফানি কোনো বিষয় বা এন্টারটেইনমেন্টের কোনো কিছু দিই না, এটা একটা বিষয়, ঠিক আছে। তো আমরা ইউটিউবে আসার পর আমরা এটা সার্চ করি, ইন্টারপ্রেস করলাম, ঠিক আছে। ইন্টারপ্রেস করার পরে আমরা প্রথমে যে কাজটা করি, এখানে দেখবেন যে আমাদের ফিল্টার্স নামে একটা অপশন আছে ইউটিউবের মধ্যেই, ফিল্টার্সের মধ্যে আসার পরে যেহেতু আমরা কিন্তু ভিডিও সার্চ করব না, আমরা চ্যানেল সার্চ করব, দ্যাটস ওয়াই এই টাইপে আসার পর আমরা এখানে চ্যানেল সিলেক্ট করে দিলাম। এখন আমার সামনে যত যা কিছু আসছে সব হচ্ছে চ্যানেল, মানে ক্রিপ্টো নিয়ে যারা কাজ করে সব এই চ্যানেল আপনারা দেখতে পাবেন এখন, এই যে। সো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্রিপ্টো, তার মানে তার চ্যানেলের নেমটাই যখন ক্রিপ্টো, তার মানে আমরা বুঝতে পারলাম সে তো ক্রিপ্টো নিয়েই সব কিছু এখানে কাজ করে, তাই না। এই যে একটা চ্যানেল আছে, এটাও কিন্তু ক্রিপ্টো, মানে চ্যানেলের প্রত্যেকটা নেমের সাথে মোটামুটি ক্রিপ্টো আপনারা সবই পাচ্ছেন এখানে। এখন আমাদের কাজটা হচ্ছে যে কন্ডিশনটা বায়ার দিয়েছিল, তা আমরা তো কন্ডিশনটা বুঝতেই পারলাম। এখন আসলে এখান থেকে আমরা লিডটা কীভাবে বের করবো, তাই না। আমি এই ওপেন করি তার চ্যানেলটা। সো তার মানে এখানে আমাদের সাবস্ক্রাইবারটা এটা কিন্তু হলো, সমস্যা নাই, ঠিক আছে। এখন এখানে আমরা এসে দেখি আসলে যে কি ভিডিও তৈরি করে এখানে। আচ্ছা, একটা বিষয় দেখেন এখানে, এটা কিন্তু মানে আমরা যে উদ্দেশ্যে এখানে আসছিলাম, এখানে এসে পর দেখলাম যে ফার্স্ট যে ভিডিওগুলো উনি পাবলিশ করছে, এই যে রিসেন্ট যে ভিডিওগুলো পাবলিশ করছে, এগুলো কিন্তু সব গেমিং, ঠিক আছে। গেমিং উনি ভিডিওগুলো পাবলিশ করছে। এখন এই চ্যানেলটা আসলে কিসের উপরে, এটা দেখার জন্য আমাদেরকে অ্যাবাউটে যেতে হবে, ঠিক আছে। উনি ভিডিও পাবলিশ করছে, এখন ডেসক্রিপশনে আসার পরে দেখলাম গেমার, ঠিক আছে, কিন্তু আমার দরকার ছিল হচ্ছে ক্রিপ্টো। এখন তার ভিডিওতে আসার পরে আমি পপুলারে ক্লিক করলাম, মানে এখন কিন্তু আমি রিসার্চে উপরে আছি, আমি রিসার্চ করলাম, রিসার্চ করতেছি যে আসলে এই লিডটা আমি নিতে পারবো কি না। তো এখন এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি সে ক্রিপ্টো ব্যবহার করছে, কিন্তু যা ফুল চ্যানেলটাই গেমিং চ্যানেল। সো মানে এটা আমাদের আসলে টার্গেটেড না, এটা আমরা আসলে নিতে পারবো না। আচ্ছা, এরপরে আমরা আবার এখানে যাচ্ছি, সেকেন্ড চ্যানেলটা আমাদেরকে দেখতে হবে। সেম আমাদেরকে তাহলে অ্যানালাইসিসটা আপনারা বুঝতে পারছেন যে একটা চ্যানেলটা কীভাবে অ্যানালাইসিস করব, তার অ্যাবাউট দেখব, তার ভিডিওসগুলো অ্যানালাইসিস করব, ঠিক আছে। তার আর যে ভিউসের যে বিষয়গুলো, এটা আমি দেখাচ্ছি। এই যে ভিউসের বিষয়টা হচ্ছে আপনারা যখন ভিডিআইকিউ ইনস্টল করবেন তখন আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে এই যে টোটাল, এটা হচ্ছে তার ভিউজ, ঠিক আছে। টোটাল ভিউজ হচ্ছে এটা, আর এটা হচ্ছে তার মান্থলি ভিউজ, দ্যাটস মিন লাস্ট 30 ডেসে এটা ভিউজ আসছে এবং এতগুলো ভিডিও পাবলিশ করছে এই চ্যানেলে, ঠিক আছে। এখন তার যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমি একটু অ্যাবাউটে দেখে আসি। এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা হতে পারে ক্রিপ্টো। তারপরে আমি আবার ভিডিওতে যাচ্ছি, ভিডিওতে যাওয়ার পরে ভিডিওগুলো আমি দেখব যে কী অবস্থা। এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওগুলো আসলে গেমিং ভিডিও না, এবং সে জাস্ট ক্রিপ্টো নিয়ে কথাবার্তা বলে, বেসিক্যালি সে ক্রিপ্টো নিয়ে কথা বলে। এটাই হচ্ছে আমাদের টার্গেটেড, এটাই হচ্ছে আমাদের টার্গেটেড। এখন পপুলারে ক্লিক করলাম, এই যে বাইন্যান্স, এগুলো সবই ক্রিপ্টো রিলেটেড, এখানে কথা বলে। ওকে, এখন আমাদেরকে কাজটা করতে হবে কি, আমাদের টার্গেটেড পার্সন কিন্তু আমরা পেয়ে গেছি এখানে, ঠিক আছে। টার্গেটেড পার্সন আমরা পেয়ে গেছি। এখন এখানে আসার পর আমরা হচ্ছে তার আমাদের লিডগুলো দরকার, মানে তার সাথে কন্ট্যাক্টের যে বিষয়গুলো সেটা। এখন এইটা আসলে কোথায় পাবো আমরা, তার ইমেল অ্যাড্রেস কোথায় পাবো বা এই ইনফরমেশনগুলো কোথায় পাবো। আপনারা লেটেস্ট একটা আপডেট ইউটিউব নিয়ে আসছে। ইউটিউবে কিন্তু আপনারা যখন এইভাবে কোনো প্রোফাইলে আসেন তখন দেখবেন যে রাইট সেকশনে লিঙ্কস আগে ছিল, কিন্তু এই কিছুদিন হচ্ছে 2-3 দিন এখন কিন্তু সেই লিঙ্কসগুলো কিন্তু এখন নাই, অটোমেটিক ইউটিউব এখান থেকে রিমুভ করে দিছে। এটা সবার, অলরেডি সবার ইউটিউব থেকে এখানে লিঙ্কসগুলো নাই। এবং ইউটিউবে যে শর্টস ভিডিও, এই শর্টস ভিডিওতে যে লিঙ্ক দিয়ে মানুষ অ্যাফিলিয়েট মার্কেটিং করতো বা যে কোনো লিঙ্ক ব্যবহার করতো, সেই শর্ট ভিডিওতে কিন্তু এখন কোনো লিঙ্ক দেওয়া যায় না। এটা ইউটিউব থেকে আপডেট আসছে নতুন। এই জন্য এখন আমাদের দরকার হচ্ছে তার কন্ট্যাক্ট ইনফরমেশন, এই হাবিজাবিগুলা। এখন এখানে এসে আমরা দেখতে পাচ্ছেন যে
এখানে লেখা আছে ডিএম ফর টিএ ক্লাসেস পেইড প্রমোশন, কিন্তু এখানে আমরা তার কোনো ইনফরমেশন দেখতে পাচ্ছি না। এই যেটা টেলিগ্রাম গ্রুপ আছে, টুইটার আছে, আমরা একটু টুইটারে যে দেখি আসলে এখানে ডিএম ডিরেক্টলি বলছে। এই ডিএম ডিরেক্টলি মানে কি দেখি আসলে, কোনো একটা লিঙ্ক ব্যবহার করছে, ডিসকর্ডের লিঙ্ক থাকতে পারে। এই যে এখানে টেলিগ্রাম আছে এখানে। এখন এই ধরনের যখন কাজ আসবে তখন আপনার যে জিনিসগুলো রিকোয়ারমেন্টস থাকবে, মানে নেসেসারি যেগুলো হচ্ছে বায়ার আপনাকে দিতে বলবে, তার মধ্যে একটা হচ্ছে যদি এই পার্সনের ইমেল থাকে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে তার টেলিগ্রাম, 3 নাম্বার হচ্ছে ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, এইভাবে ধারাবাহিকভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো আসবে। এবং তার এই যে নাম, চ্যানেলের নাম এবং তার লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক, এই বিষয়গুলো আপনার কাছে দিতে বলবে। এবং তার টোটাল ভিডিওস কত এটা দিতে বলতে পারে, টোটাল সাবস্ক্রাইবার কত এটা আপনাকে অ্যাড করতে হবে। এর জন্য গুগল স্প্রেডশিটে আপনাকে আলাদা আলাদা কলাম তৈরি করে সেখানে এই ইনফরমেশনগুলো রাখতে হতে পারে, এটা বাইরের থেকে আসবে আর কি। এবং চ্যানেলটা কবে ক্রিয়েটেড, টোটাল কত ভিউজ, এটাও আপনাকে দিতে হতে পারে। তো এখানে যে ইনফরমেশনগুলো আছে অ্যাভেলেবেল, ঠিক আছে, আপনি সেইগুলো হচ্ছে দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এমন একটা ওই মানে ইউটিউব অ্যানালাইসিস করতে, আসলে তার আমরা দেখতে চাচ্ছি যে আসলে তার ইমেল অ্যাড্রেস আছে, ওকে, আর ভেরিফাইড কিনা এটা একটা বিষয়। হ্যাঁ, এটা কন্ডিশন, এই বিষয়গুলো বললাম, এটা কিন্তু দোজ আর কন্ডিশনস, মানে কন্ডিশনগুলো আসতে পারে যে শুধুমাত্র ভেরিফাইডগুলা, হ্যাঁ, যাদের টিকমার্ক দেওয়া আছে এই বিষয়গুলো আর কি। আচ্ছা, এটা একটা চ্যানেল দেখতে পাচ্ছি, বেসিক্যালি উনিও ক্রিপ্টো নিয়ে কাজ করে থাকে, ক্রিপ্টো। আমরা আবার অ্যাবাউট সেকশনে চলে যাচ্ছি। অ্যাবাউটে আসার পর এখানে তার টেলিগ্রাম আছে। এবার কিন্তু তার ইমেল অ্যাড্রেসটা আমরা পাবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে। এখন ফার্স্ট আমরা কিন্তু যেটা দেখলাম, এটা কিন্তু ইমেল অ্যাড্রেস এখানে অপশন ছিল না, দ্যাটস মিন হচ্ছে উনি এটা প্রোভাইড করে নাই, ঠিক আছে। এখন এখানে তার টেলিগ্রাম আছে, যেমন হচ্ছে টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, যে বিষয়গুলো বললাম এগুলো আছে, অন্যান্য ইনফরমেশন আছে। এখন এই ইমেলটা আমরা কীভাবে পাবো, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আই এম নট এ রোবট, দেন সাবমিট। এই যে হচ্ছে তার জিমেইল, এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, আমি আপনাদেরকে ফার্স্ট টাইম বলেছিলাম যে আপনারা সবাই 10 থেকে 15টা, ঠিক আছে, অ্যাটলিস্ট জিমেল অ্যাড্রেস করবেন আপনাদের, ঠিক আছে, জিমেল অ্যাড্রেস করবেন এবং সবগুলো মোটামুটি চেষ্টা করবেন ভালোভাবে রাখার জন্য, পাসওয়ার্ড সহ সেভ করে রাখার জন্য। কারণটা হচ্ছে আপনার কখন কোন কাজের জন্য আসলে আপনার এই ধরনের জিমেল ব্যবহার করতে হবে আপনি নিজেও জানেন না। বাট আজকে আমি যে কাজটা দেখাচ্ছি এখানে কিন্তু আপনার অনেকগুলো জিমেল দরকার, মানে বেশ ভালো পরিমাণ জিমেল আপনার দরকার এই কাজের জন্য। অ্যাটলিস্ট মনে করেন যে 15-20টা বা তার বেশি থাকলে ভালো। কেন? কারণটা হচ্ছে এইখানে আপনি যেভাবে ইমেলটা বের করে দেখাচ্ছে আপনাদেরকে, আপনি একটা জিমেল দিয়ে, দ্যাটস মিন আমি এখন আছি পাওয়ারফুল ডিটেলস আমার এই জিমেল অ্যাকাউন্টে, ঠিক আছে, আমি একটা জিমেল দিয়ে সর্বোচ্চ মনে হয় 5 থেকে 6টা আমি নিতে পারবো এইভাবে। এরপরে আপনাকে ইউটিউব বা গুগল আপনাকে এটা নিতে দিবে না। তার মানে একটা দিয়ে হচ্ছে আপনি 5টা ইমেল কালেক্ট করতে পারবেন, ঠিক আছে, এটা কিন্তু নির্ধারিত, মানে একদিনে 24 ঘন্টার মধ্যে আপনি পরে আবার পারবেন, 24 ঘন্টা পরে আবার পারবেন। তার মানে আপনি বুঝতে পারছেন যে কতগুলো জিমেল আপনার দরকার। যদি 200 হয় তার মানে আপনার কতগুলো দরকার, যদি আপনি একটা দিয়ে 5টা পারেন ইমেল বের করতে। মানে এটা এই কাজের জন্য আমি বললাম আর কি, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখান থেকে আমার ইমেলটা আমরা বের করতে পারলাম। অ্যাজ ইট ইজ হচ্ছে ইনস্টাগ্রামে হাবিজাবি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার এখানে, যেখানে হচ্ছে আমরা এই বিষয়গুলো এখান থেকে বের করতে পারবেন। ওকে, পারফেক্ট। সো এটা হচ্ছে যে কাজটা দেখাচ্ছে আপনাদেরকে। আচ্ছা, এটা যদি নাই, সমস্যা নাই। ইউটিউবের ইনফ্লুয়েন্সার হান্টিং, ঠিক আছে, বা ইউটিউবে ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনের উপরে কাজ, যেটা হচ্ছে আমরা ফাইবারে সার্চ করেছিলাম। এটা হচ্ছে ম্যানুয়াল একটা কাজ। এখন এখানে আমি জাস্ট ক্রিপ্টো দিয়ে সার্চ করে এই বিষয়টা দেখাচ্ছি। বায়ার কিন্তু ক্রিপ্টো দিবে না, আপনাকে বিভিন্ন ধরনের মানে কাজ দিবে, বিভিন্ন ধরনের এরকম কাজ দিবে, এবং সেই কাজগুলো আপনাকে ঠিক এইভাবে আসলে ম্যানুয়ালি করতে হয়। এটা হচ্ছে ম্যানুয়াল একটা কাজ, ঠিক আছে। আচ্ছা, এখন বাকি কাজগুলো তো আপনারা ইজিলি সব কিছু করতে পারবেন, যে কন্ডিশন থাকে সেই বিষয়গুলো চেক করতে পারবেন, এই বিষয়গুলো সব কিছু ওকে, কোনো সমস্যা নাই। মানে জাস্ট ইউটিউবের চ্যানেলটা অ্যানালাইসিস করে বাকি ইনফরমেশনগুলো ফিল করে আপনি জাস্ট তাকে দিয়ে দিবেন। আর ইমেলটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে জিমেল ব্যবহার করতে হবে, তাহলে আপনি এইভাবে নিতে পারবেন, ঠিক আছে। আর এটার জন্য বর্তমানে এখন পর্যন্ত ওই ধরনের কোনো টুলস আসেনি যে আপনি ক্লিক করলে এখান থেকে আপনার ইমেলটা বের করে দিবে, ঠিক আছে। ওকে, এখন আসা যাক যে এটা তো আমরা ম্যানুয়ালি একটা কাজ দেখলাম, এটা জাস্ট ক্রিপ্টো দিয়ে এখানে সার্চ করলাম, তাই না। যে ওয়েবসাইটের কথা বলছিলাম এটা হচ্ছে প্লেবোর্ড নামে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আসার পর আমরা এই কাজটা হচ্ছে এখান থেকে কিছুটা হেল্প পাবো, এখান থেকে রিসার্চ করতে পারবো এখান থেকে।
ওকে, এবং এখানে এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে যে মোস্ট পপুলার, তারপরে মোস্ট লাইভ ভিউয়ার্স, আমাদের অনেক বাংলাদেশি অনেক চ্যানেল আছে এখানে। এখন এখানে আসলে শুধুমাত্র কি আমাদের দেশীয় চ্যানেল না, এখানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলের হিসাব কিতাব এখানে আপনি পাবেন। এখন সাপোজ আমরা যে কাজটা করেছিলাম প্রথমে ইউটিউবে যে সার্চটা আমরা করেছিলাম ক্রিপ্টো, ঠিক আছে, ওটা তো আমরা ম্যানুয়াল দেখলাম যে ইউটিউবের মধ্যে থেকে আমরা ওটা কীভাবে কালেক্ট করতে পারি। এখন আমরা যদি এই কাজটা এখানে করি তো এইটা আমরা দেখি আসলে এখানে কাজ করে কিনা। ঠিক আছে, আমরা এখানে ক্রিপ্টো লিখে একটা ইন্টার প্রেস করলাম। তো এইখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন 31,962টা চ্যানেল আমাদেরকে সে এখানে দিচ্ছে, ইউটিউব চ্যানেল আছে এখানে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপনি সার্চের বিভিন্ন কন্ডিশন দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। যেমনটা হচ্ছে এই যে সাবস্ক্রাইবের যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা হচ্ছে আপনি এখানে মিনিমাম দিতে পারবেন, ম্যাক্সিমাম দিতে পারবেন ম্যানুয়ালি। আর যদি চাচ্ছেন যে 10 থেকে 50 তাহলে এটা আপনি সিলেক্ট করবেন, এখানে চলে আসবে এটা। এখানে হচ্ছে যে ভিউজ পার 7 ডেজ, মানে সপ্তাহে কত ভিউজ আছে, ঠিক আছে, এই ধরনের কোনো চ্যানেল। এখন চ্যানেলের সংখ্যাটা এখন কিন্তু চলে আসছে অনেক কমে, তাই না? 31 ছিল, এখন চলে আসছে কত এখানে। সেমভাবে এখানে ভিউজ, দ্যাটস মিন হচ্ছে এই চ্যানেলের সপ্তাহে কত ভিউজ আছে, এইটা যদি আপনি দেন, সপ্তাহে যদি 10K ভিউজ দেন তাহলে দেখবেন এখানে আরও এখানে রিডিউস হচ্ছে বিষয়টা। ঠিক আছে, তো এইভাবে করে এখানে তারপরে লাইভ ভিউয়ার্স কেমন হয় সেটা দিতে পারবেন, লাস্ট প্রমোশন এটা আপনি সেট করতে পারবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে কান্ট্রিজ। এখন কান্ট্রিজ যদি আপনি ইউনাইটেড স্টেটস এখানে সিলেক্ট করেন তাহলে এখান থেকে আপনি দেখবেন জাস্ট 15টা চ্যানেল আপনাকে দেখাচ্ছে। আপনি চাইলে এখানে ইনক্রিজ করলে এখানে আরও বাড়তে থাকবে চ্যানেলগুলো। আমি জাস্ট আপনাকে ফিল্টার্সগুলো দেখাচ্ছি যে কীভাবে আসলে এখানে সার্চ করবেন, এবং এখানে আপনি কিন্তু ম্যাক্সিমামও দিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম মিনিমাম আপনি দিতে পারবেন। ওকে, তো আমাদের ফিল্টার্স 3টা চলে আসলো, অ্যান্ড আমরা এখান থেকে সহজেই, খুবই সহজেই আমরা আমাদের ইনফ্লুয়েন্সার কিন্তু এখানে বের করতে পারলাম। এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমাদের ম্যানুয়ালি আমরা কাজ করতে পারি, আবার অটোমেটেডও কাজ করতে পারি। আর অটোমেটেড কীভাবে কাজ করব, ম্যানুয়ালি কাজটা আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ম্যানুয়ালি কাজটা করবেন। ম্যানুয়ালি হচ্ছে আমাদেরকে এই নাম ধরে এখন ইউটিউব চ্যানেলে যেতে হবে, এখান থেকে আপনারা যেতে পারবেন, সার্চ করলেও পাবেন, সমস্যা নাই। আমাদের আরেকটা যে ইমেলস ফার্স্টে আপনাকে দেখাচ্ছিলাম, এই ইমেলসটা এখানকার জন্য কাজ করছে। এখানে যে চ্যানেলগুলো আছে, ঠিক আছে, এখানে যে চ্যানেলগুলো আছে, যেমন আমরা যদি একটা ভেরিফাই করতে চাই এখান থেকে, আসলে আমরা যদি এই চ্যানেলটা ভেরিফাই করতে চাই, আসলে আমরা দেখতে চাচ্ছি যে আসলে এই টুলসটা আমাদের অ্যাকুরেট ইমেল অ্যাড্রেস দিচ্ছে কিনা, এই টুলসটা অ্যাকুরেট ইমেল অ্যাড্রেস দিচ্ছে কিনা। আমরা ক্রিপ্টো আর্নার 01 নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, আমরা সেই ইউটিউব চ্যানেলে এখানে আসলাম। আসার পর আমরা তার মেন ইউটিউব চ্যানেলে আমরা যাচ্ছি, দেখি আসলে তার কোনো জিমেল অ্যাড্রেস আমরা ওইখানে পাই কিনা, gmail.com। ঠিক আছে, কিন্তু এখানে একটু ঝামেলা করে তারপর দিচ্ছে, সমস্যা নাই। এখন আমরা আসলে দেখে আসি যে এইখানে আমাদের যতগুলো ইমেল ছিল এখানে ওই ধরনের কোনো ইমেল এখানে আসছে কিনা। অল ইমেলস আমি যাচ্ছি, এখানে আসলে ওই ধরনের, এই যে আমাদের দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা, এই যে লাস্ট যে ইমেলটা আছে এই ইমেলটা আর আমাদের এই চ্যানেলের যে ইমেলটা এখানে, এটা কিন্তু সেম। এখন এখানে পার্থক্যটা কি, কারণটা হচ্ছে ওরা নর্মালি হচ্ছে @টা দেয় না, @টা দেয় না, কারণ এটা অনেক সময় ঝামেলা করে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে আমরা এই টুলসের উপরে এই টুলসটা অ্যাপ্লাই করলে আমরা ইমেল অ্যাড্রেসগুলো পাবো। আচ্ছা, এখানে যতজন হচ্ছে আপনি পাবেন, মানে ইউটিউব সার্চ করার পরে আপনি ততজনের ইমেলটা আপনি নিতে পারবেন। এই টুলসটা আমি আপনাদেরকে এখন দিয়ে দিব, সমস্যা নাই, আপনারা করতে পারবেন। তার মানে আমরা কনফার্ম হচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ইউটিউবের জন্য। আর ইনস্টাগ্রামের জন্য আপনাকে দেখিয়েছিলাম একটা লিড স্টল নামে একটা অ্যাপ্লিকেশন, মানে এক্সটেনশন, আপনারা ওইটা ব্যবহার করবেন আর ইউটিউবের জন্য এটা ব্যবহার করবেন। আর আপাতত টিকটকের জন্য এখন পর্যন্ত এই ধরনের কোনো কিছু আমি দেখি নাই, যদি পাই আপনাদেরকে আমি দিয়ে দিব, জানাই দেবো, সমস্যা নাই। আপনাদের আজকে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন এখন করতে পারেন।